যতক্ষণ বেঁচে আছি ততক্ষণই মানুষ যা বলার বলবে। যতক্ষণ সুস্থতার সহিত বেঁচে আছি, যতক্ষণ মানবতা নিয়ে বেঁচে আছি, যতক্ষণ ভালো লাগা ভালোবাসা নিয়ে বেঁচে আছি, যতক্ষণ উৎফুল্ল হয়ে বেঁচে আছি, ততক্ষণই মানুষ খারাপ মন্তব্য করবে। আজকে বিপদে পড়ি, অসুস্থ হই, তখন দেখবা মানুষ কী যে মজা নিতেছে। তাই মানুষকে দেখাতে হলে উপরে উঠতে হবে, চোখ বন্ধ করে। অসৎ উপায়ে না হলেই হলো, যে কোনো কাজ করে সৎ উপায়ে উপরে উঠতে হবে। উপরে ওঠার সিঁড়িকে মসৃণ করতে হবে, তবেই দেখবা যে বন্ধুর অভাব হয় না। আর যদি উপরে উঠতে না পারো, তাহলে মানুষ খালি ঠস ঠস করে ধাক্কা দিবে। আত্মীয় স্বজন খবরও নেবে না। আত্মীয় স্বজন যখন দেখবে তুমি উপরে উঠে যাচ্ছ, ভালো আছো, তখন বলবে ২ নাম্বারি করে। এবং এটা শুরুটা আত্মীয় স্বজনে করে, আর এটা শুরুটা ঘর থেকেই হয়। কারা করে? মা বাবা করে, ভাই বোনেরা শুরু করে। কেন করে? ওই যে একটু ঘাটতি হলেই ৫,০০০ টাকা চাইছে, ৪,০০০ টাকা দিলাম, ১,০০০ টাকা দেই নাই, তাই বাপের মন খারাপ। বাপের এটা করার কথা ছিল, করতে পারে নাই। মাকে ওই সেম, একই জিনিস, সবার না হোক তো অনেকেরই। ভাই বোনকে সেম, ভাইকে একটা ঘর করার লেগে টাকা চাইছে ২ লাখ, তুমি দিছো ১ লাখ, এই মন খারাপ। বোনের ব্যাপারেও সেম, তুমি ভালো আছো কেন আমারে দিলে, ক্ষতি কি? সেম। তো যতক্ষণ মানুষকে দিতে পারবা তুমি, ততক্ষণ খুব যে ভালো তা না। এমনি মুখে মুখে ভালো বলবে, কিন্তু ভিতর থেকে চাইবে তোমার ক্ষতি হোক। হয়তো বা ২-১ জন চায় না, আর অধিকাংশ মানুষই চায়। এই জন্য আমি ছোটোবেলা থেকেই যখন দেখতাম যে মানুষ এইরকম, ছোটোবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আজকে যে পজিশনে আমি আছি সেই পজিশনটা আমাকে বদলাতে হবে, এটা সবসময় চিন্তা করতাম। আমি এখন আহামরি কিছু হয়ে গেছি তা না, কিন্তু এখন আমার এই যে পদে পদে যে বাধা দিত শত্রুগুলা, তাদেরকে দেখি দেখি আর মনে মনে ওই চিন্তাগুলা করি, আহারে যখন খুব কষ্টে ছিলাম, যখন খুব সমস্যায় ছিলাম, তখন যে এরা কীরকম বাজে ব্যবহার করছে আমার সাথে, খালি ওগুলা মনে করি। তো মানুষ ততক্ষণই মানুষকে মনে রাখে যতক্ষণ তুমি দিবা। তুমি দিচ্ছ না, মনে রাখবে না। তাই বেঁচে থাকা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় যা করার করে নাও।